আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 57 নম্বর ভলিউমের প্রথম এবং দ্বিতীয় ট্রেলার, দুটো ট্রেলারই কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। দর্শক, আমরা দুটো ট্রেলার নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মানে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো ট্রেলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 57 নম্বর ভলিউমে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 57 নম্বর ভলিউমের প্রথম একেবারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গত ভলিউমে যে সুলতান মেহমেদ খান ভ্লাদ তেপেসকে জেরা করেছেন বা জিজ্ঞাসাবাদ করতেছিলেন, ঠিক সেখান থেকেই কিন্তু প্রথম ট্রেলার শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সুলতান মেহমেদ খান ভ্লাদ তেপেসকে জিজ্ঞাসা করতেছেন যে তুমি সেই রাতে, অর্থাৎ যে রাতে মাহমুদ পাশাকে আঘাত করা হয়েছে এবং কারাতুক বাসাদকে শহীদ করা হয়েছে, সেই রাতে কোথায় ছিলে? তো ভ্লাদ তেপেস জবাবে বলতেছে সে সদর দপ্তরের বাহিরে ছিল। এখন সে বলবে হয়তো আমি ওই খ্রিস্টান বিশ্বের যেই পবিত্র ধ্বংসাবশেষ রয়েছে সেটার খুঁজে ছিলাম বা সেটা উদ্ধার করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলাম। তো সুলতান মেহমেদ খান বলবে তুমি যে সদর দপ্তরের বাহিরে ছিলে এর প্রমাণ কি বা এর সাক্ষী কি? তো ভ্লাদ তেপেস বলবে তার সাক্ষী হিসাবে আমি খুব শীঘ্রই খ্রিস্টান বিশ্বের ধ্বংসাবশেষ তোমার সামনে এনে হাজির করবো। আমি সেই রাত পুরোটাই খ্রিস্টান বিশ্বের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজে নিয়োজিত ছিলাম এবং সেটার খুব কাছাকাছি আছি। খুব শীঘ্রই আমি সেটা তোমার হাতে এনে তুলে দিব। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি দেলি লুৎফিকে সুলতান মেহমেদ খান শাসাচ্ছেন এবং বলছেন তোমার শাস্তি মৃত্যুদণ্ড হবে। কি কারণে? ওই যে ভ্লাদ তেপেসের বিরুদ্ধে অভিযোগ করার কারণে। যদি আর কখনো ভ্লাদ তেপেসের ব্যাপারে কোনো অভিযোগ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকমটাই শাসাচ্ছেন সুলতান মেহমেদ খান। আর এই কথার দ্বারা এটাই স্পষ্ট হয়ে যায় যে সুলতান মেহমেদ খানের ভ্লাদ তেপেসের প্রতি যে সন্দেহ সৃষ্টি হয়েছিল সেটা অলরেডি দূর হয়ে গিয়েছে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি শামিল বে এবং জাগানুস পাশার কথোপকথন। এখানে শামিল বে বলতেছে ইসমাইল বে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এদিকে আবার জাগানুস পাশা সুলতান মেহমেদ খানকে বলতেছে যে ইসমাইল পাশাকে খুঁজে বের করার দায়িত্ব আমাকে দিন, আমি পুরো বিষয়টা উদ্ঘাটন করব। তো জাগানুস পাশার অনুরোধে সুলতান মেহমেদ খান জাগানুস পাশাকে এই দায়িত্বটা দিবেন যে তুমি ইসফেন্দিয়ারুলু ইসমাইল বেকে খুঁজে বের করো এবং এই রহস্য উদ্ঘাটন করো। তো এই বিষয়ে কি হবে সেটা আমরা সামনে আলোচনা করব। এদিকে দেখতে পাচ্ছি গুলপেরি খাতুন অর্থাৎ শাহজাদা বাইজিদের স্ত্রী একটি চিঠি পড়তেছে, যেই চিঠিটা তার বাবা মানে গুলপেরি খাতুনের বাবা ইসফেন্দিয়ারুল কাসিমবে পাঠিয়েছে এবং সেখানে বলতেছে তুমি সুযোগ পেলেই শাহজাদা বাইজিদকে হত্যা করবে এবং সুলতান মেহমেদ খানকে কষ্ট দিবে। তো এই চিঠি পড়া অবস্থায় কিন্তু শাহজাদা বাইজিদ এসে হাজির হবে এবং এই চিঠিটা পড়বে। তো এদিকে গুলপেরি খাতুন বলতেছে না তুমি আমাকে ভুল বুঝতেছো, মানে যেই চিঠি এখানে গুলপেরি খাতুন ধরা খেয়ে গেছে সে বাঁচার চেষ্টা করতেছে। দুঃখজনক ব্যাপার হলেও এটাই সত্য যে সে এখান থেকে বেঁচে যাবে, অর্থাৎ মাথামোটা শাহজাদা বাইজিদকে সে বুঝাতে সক্ষম হবে। শাহজাদা বাইজিদের চরিত্রটাকে নিয়ে অনেকেই হতাশ, বিশেষ করে গত ভলিউমে আমরা দেখেছিলাম তার অহংকারী একটা মনোভাব, সেটা নিয়ে কিন্তু অনেকেই হতাশ হয়েছেন। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, তার এই চরিত্রটা কিন্তু পুরাই 360 ডিগ্রি একটি পাল্টে যাবে বা পরিবর্তন আনবে এবং শাহজাদা বাইজিদ এক সময় এই অহংকারী মনোভাব তো তার থাকবেই না, বরং সে একজন বিখ্যাত আল্লাহওয়ালা বা বুজুর্গ ব্যক্তি হিসেবে নিজেকে পরিণত করবেন। খুব শীঘ্রই আমরা দেখতে পাবো হয়তো কোনো একজন শায়েখের নিকট তিনি সময় দিচ্ছেন এবং সেই শায়েখের উসিলাই তার অসাধারণ একটি পরিবর্তন আসবে। তো এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি জাগানুস পাশা ইসফেন্দিয়ারুলদের যে জেলখানা রয়েছে সেই জেলখানা বা কারাগারে গিয়েছেন ইসমাইল বেকে উদ্ধার করার জন্য। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি জেনেসারিয়াগা দুগান সুলতান মেহমেদ খানের কাছে গিয়েছেন এবং বলতেছেন আমি অতীতে যাকে সন্দেহ করেছিলাম বা যাদের নাম বলেছি সেগুলোকেও ছাড়িয়ে গিয়েছে অন্য আরেকটা নাম, মানে জেনেসারিয়াগা দুগান এখন নতুন করে অন্য কাউকে সন্দেহ করতেছে এবং তার নামটাই বলবেন সুলতান মেহমেদ খানের কাছে। তো এই নামটা কার নাম বলবে হচ্ছে শাহাবুদ্দিন পাশার নাম। জি, জাগানুস পাশার নাম পাল্টে এবার শাহাবুদ্দিন পাশার নাম বলবে। তো এবার আমরা যদি দ্বিতীয় ট্রেলারে প্রবেশ করি তাহলে প্রথমে দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস খ্রিস্টান ধর্মের বা খ্রিস্টান বিশ্বের যেই পবিত্র ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো এনে সুলতান মেহমেদ খানের হাতে তুলে দিচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সে সন্দেহ থেকে মুক্ত থাকতে চাচ্ছে। সেজন্যই মূলত সুলতান মেহমেদ খানের কাছে খ্রিস্টান বিশ্বের যে ধ্বংসাবশেষ রয়েছে তা তুলে দিচ্ছে, যদিও এখানে অর্ধেক রয়েছে, বাকি অর্ধেক পন্তোসে রয়েছে। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ট্রাবজনের সম্রাট ডেভিড কমনেনোস এবং তার সহযোগী ইয়োর্গো কথা বলতেছেন। এখানে ইয়োর্গোকে উদ্দেশ্য করে ডেভিড কমনেনোস বলতেছে বিশ্বাসঘাতকতার শাস্তি একমাত্র মৃত্যু। এটা মূলত ভ্লাদ তেপেসের ব্যাপারে বলতেছে, কারণ ভ্লাদ তেপেস একদিকে সুলতান মেহমেদ খানকে ট্রাবজন আক্রমণ থেকে সরাতে পারেনি, ফিরাতে পারেনি, অন্যদিকে খ্রিস্টান বিশ্বের যে ধ্বংসাবশেষ রয়েছে তাও নিয়ে আবার সুলতান মেহমেদ খানের হাতে তুলে দিয়েছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি শামিল বে শাহাবুদ্দিন পাশা তারা একযোগে কোথাও আক্রমণ করেছে। এটা হচ্ছে ইসফেন্দিয়ারুল ভূমি,
অর্থাৎ আগামী ভলিউমে কিন্তু ইস্পেন্দিয়ারুলু ভূমি জয় হতে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্পেন্দিয়ারুলু কাসিম বেকে বলা হচ্ছে যে আমাদের জন্য একটিমাত্র রাস্তাই খোলা রয়েছে, সেটা হচ্ছে পিছু হটা, মানে পলায়ন করা। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নাল আগাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য হাজির করা হয়েছে এবং সুলতান মেহমেদ খান মাহমুদ পাশাকে বলতেছে এটা তোমার রক্তের অধিকার, মানে যেহেতু তোমার রক্ত ঝরিয়েছে এখন তুমি তাকে শাস্তি দিতে পারো। তবে এখানে প্রমাণিত হোক বা না হোক জয়নাল আগাকে মৃত্যুদণ্ড দিবেন না মাহমুদ পাশা, কারণ জেনেসারিদের সাথে সুসম্পর্ক বজায় রাখাই তার মূল উদ্দেশ্য। সেজন্যই মূলত তিনি জয়নাল আগাকে মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ড্রাভেন জুস্তিনিয়ানি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতেছেন এবং এটা হচ্ছে ট্রাবজন সাম্রাজ্যে। তো ট্রেলের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি কাসিম বে দাঁড়িয়ে রয়েছেন এবং সে কিছু একটা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন। কি দেখছেন মূলত তার সামনের থেকে আসা ওসমানীয় নৌবহরকে। জি, ওসমানীয় নৌবহরকে দেখে তিনি বলতেছেন আরে এরা কারা, কোত্থেকে এলো এরা। তো এর সাথে সাথে বাহাদুর পাশা বলতেছে আমরা ন্যায়ের তরবারি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো আমরা ট্রেলার দেখতে পাচ্ছি জাগানুস পাশা বন্দী রয়েছেন। এর মানে হচ্ছে ওই যে ইসমাইল বেকে উদ্ধার করতে গিয়েছেন সেখানে জাগানুস পাশা গিয়ে বন্দী হয়ে গিয়েছেন। তো ট্রেলার একেবারে শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি জেনেসারিরা তরবারি উত্তোলন করতেছে। এর কারণ হচ্ছে তারা অভিযানের দিকে অগ্রসর হচ্ছেন। কোথায় অভিযান? ইস্পেন্দিয়ারুলু ভূমিতে অভিযান। আর ট্রেলার একেবারে শেষে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান তার গদা দিয়ে কারো মাথা পিষে ফেলতেছে। এটা কার মাথা? এটা হতে পারে ইস্পেন্দিয়ারুলু কাসিমের মাথা, অথবা কাসিমের পাশে আমরা অন্য আরেকজনকে দেখতে পেয়েছিলাম, তার মাথা হতে পারে। আর পিছনে দুর্গে আমরা দেখতে পাচ্ছি ওসমানীদের পতাকা উঠছে। এর মানে হচ্ছে অলরেডি ওসমানীয়রা ইস্পেন্দিয়ারুলু ভূমি জয় করে ফেলেছে, মানে আগামী 57 নম্বর ভলিউমে ওসমানীয়রা ইস্পেন্দিয়ারুলু ভূমি জয় করবে। এবং ইতিহাস বলে ইস্পেন্দিয়ারুলু ভূমি জয় করার পর ইসমাইল বেকে সুলতান মেহমেদ খান দায়িত্ব দিবেন ইস্পেন্দিয়ারুলু ভূমি শাসন করার। ইতিহাস কিন্তু এটাই বলে যে ওসমানীয়রা ট্রাবজন সাম্রাজ্য জয়ের পূর্বে ইস্পেন্দিয়ার ভূমি জয় করে এবং সেটার জন্য দায়ী ইস্পেন্দিয়ার ভূমির শাসকরাই, কারণ তারা কাফিরদের সাথে হাত মিলিয়ে ওসমানীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে। এরপরে সুলতান মেহমেদ খান ইস্পেন্দিয়ার ভূমিতে আক্রমণ করে ইস্পেন্দিয়ার ভূমি জয় করে নেন এবং ইস্পেন্দিয়ারুলু কাসিম বের ভাই ইস্পেন্দিয়ারুলু ইসমাইল বেকে ইস্পেন্দিয়ারুলু ভূমির শাসক হিসেবে নিযুক্ত করেন। দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ইন্টারনেট চলে যাচ্ছে? আজকে আমরা এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছি। সলিটিন ব্র্যান্ডের এই মিনি ইউপিএসটি বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনার রাউটার ও অনুকে ব্যাকআপ দিয়ে যাবে 6 ঘন্টারও বেশি সময়। জি, ঠিকই শুনছেন, বিদ্যুৎ চলে যাওয়ার পরও টানা 6 ঘন্টারও বেশি সময় চালু থাকবে আপনার রাউটার ও অনু। এবং এটা সেট আপ করাও একেবারেই সহজ। কিনবেন, নিবেন, লাগাবেন এবং ইন্টারনেট চলে যাওয়ার কথা ভুলে যাবেন। আর সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। বিস্তারিত জানতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি অর্ডার করে ঘরে বসেই আপনার হাতে পেতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।